এমডি ইউসুফ আলী লিখেছেন, বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত, বাবা মায়ের নাকি নিজের? বিয়ের ক্ষেত্রে শরীয়ত পাত্রপাত্রীর ইচ্ছাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার ভিত্তিতেই বিয়ে হবে। বাবা মার ইচ্ছাতে বিয়ে হয় না, যদি না পাত্রপাত্রী নারাজ থাকে বা অসন্তুষ্ট থাকে বা তারা যদি অসম্মত থাকে তাহলে বিয়ে হয় না। তো এই জন্য পাত্রপাত্রীর মতামতের গুরুত্ব বিয়েতে সবচেয়ে বেশি। তবে পাত্রপাত্রীর উচিত বাবা মার মূল্যায়ন, তাদের মতামত, এগুলোকে যথাসম্ভব আমল নিয়ে তারপর বিয়ে করা। কারণ করে কারিমে আল্লাহ তাআলা বিয়ে জিনিসটা অভিভাবককে করাতে বলেছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের দাস-দাসীদেরকে, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের বিয়ে দাও। এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য। সেজন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য। ভেবেচিন্তে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে যেটা অধিক কল্যাণকর মনে হবে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় সন্তানরা নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না। এই জন্য বাবা মায়ের আশ্রয় নেওয়া উচিত, তাদের সহযোগিতা নেওয়া উচিত, এবং ইসলাম সেটাই আমাদেরকে করতে বারবার উৎসাহিত করেছে। অভিভাবকের বিষয়টি বিয়েতে এই জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মূল এই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু পাত্রপাত্রী। বাবা মার ওপিনিয়ন নেবেন এবং সেটাকে শ্রদ্ধার সাথে বিবেচনা করে সেটাকে আমল নিয়ে তারপরে তারা আগানোর চেষ্টা করবেন।